আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে, আমার চুলের ছোট্ট ছোট্ট ভেনি নিয়ে। যাই হোক, মাথার চুল আর নাই, যা আছে তাই বললাম আর কি আর করার। যাই হোক, আপনি হলো 20 অক্টোবর, রোজ সোমবার। তো যাই হোক, আবারও ভুল করলাম। আপনাদেরকে সবাইকে স্বাগতম এই রোদাজ্জ্বল একটি নতুন দিনে। প্রচুর রোদ, প্রচুর রোদ, প্রচুর রোদ। বেশ কিছুদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে ভালোই রোদ পড়েছে, অনেক গরম পড়ে গেছে। যাই হোক, সকাল সকাল উঠে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ইভেন আমি আজকে রান্নাটাও সেরে ফেলেছি। এখানে আমার হাজব্যান্ড যেহেতু এখন খাবার নিয়ে যায়, তার জন্য নাস্তা তৈরি করছি। আসলে আগে সে খাবার নিত না, সে কারণে আমার ঘরে ওই ধরনের কোনো বাটি নেই। এখন সে খাবার নিচ্ছে, তাই আমার ঘরে এখন বাটি, এই বাটিগুলো দিয়ে আমি চালাচ্ছি। তবে যদি আমি দেখি, যদি সে সামনে আরও বাজার মানে এরকম খাবার নেয় রেগুলার, তাহলে আমার অবশ্যই বাটি কিনতে হবে, মানে টিফিন দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য। আর এদিকে আজকে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে আলু ভাজি, সিজনের প্রথমেই আলু ভাজি করেছিলাম ফুলকপি দিয়ে। আর হলো শুটকি ভুনা, ওটা আপনার কী বলে এটাকে, লইট্টা শুটকি। আর এগুলো আমি তেমন একটা খাই না, মানে ভাজিটা খেলেও শুটকিটা আমার তেমন খাওয়া পড়ে না, তাই আমার জন্য আলাদা করে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, একবারে তেল কম দিয়ে মশলা কম দিয়ে একবারে সাধারণ একটা ঝোল করেছি ডিম দিয়ে। আসলে আমার না খুব সাধারণভাবে এই ধরনের ঝোল তরকারি খুব পছন্দ। সবার যে একই রকম পছন্দ হবে তা না, আমার পছন্দ। তো রান্না করতে করতে এদিকে তার যেহেতু অফিসে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, তো আমি আস্তে আস্তে তার খাবারগুলো রেডি করে দিচ্ছিলাম, এবং তার কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে। আমি তাকেও খাবার দিয়ে দিয়েছিলাম, আর এইগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা এখন আমার একটু অনেক কষ্ট হয়ে যায় এই কাজগুলো করতে গিয়ে একসাথে। আর এই যে আমিও খাবার নিয়ে বসেছিলাম, যদিও আমি শুটকি তেমনটা পছন্দ করি না, আপনাদেরকে বলেছিলাম। আর তারপরও যেহেতু রান্না করেছিলাম, সামান্য একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম। আর এখন কিন্তু অলমোস্ট 10:30 বাজে। আমি কিন্তু উঠি প্রায় 6টার দিকে। যদিও অনেক সময় নামাজে আমি টের পাই না, মানে উঠতে পারি না টাইম মতো। যেদিন উঠতে পারি অবশ্যই নামাজ পড়ি। আপনারা যখনই সময় পাবেন চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়া। যারা পান না তাদেরকে তো কিছু বলার নাই, তবে অবশ্যই চেষ্টা করবেন। আমি যখনই মানে সুযোগ পাই, আমি সবসময় নামাজ পড়ার চেষ্টা করি। মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়, আসলে শয়তান অনেক সময় জিতে যায়, কি করার। তবে চেষ্টা করি, আপনারা দোয়া করবেন যেন আমি সবসময় নামাজে নিজেকে নিযুক্ত করতে পারি। তো যাই হোক, এদিকে আমি খাবার খেতে বসে গেছিলাম। আসলে অনেক লেট হয়ে গিয়েছিলো, তাই অল্প করে কিছু খাবার নিয়েছিলাম। আর একেবারে নিয়েছিলাম, দুপুরে খেতে খেতে আমার আরও দেরি হবে, এর জন্য একটু একবারে যে কম নিয়েছি তা না, মোটামুটি ভালোই খাবার নিয়েছি, যেন একবার আমার অনেকক্ষণ আমি খেতে পারি। আর অনেক ক্ষুধা লেগেছিলো আসলে। আজকে সকালে একদম কিছু খাইনি। অন্যদিন তো তাও দেখা যায় পানি বা ডিম বা অন্য সামান্য কিছু খাওয়া হয়, আজকে তেমন আর কিছুই খাওয়া হয়নি। আমি একদম খাবার খাচ্ছিলাম। এদিকে আপনাদেরকে শুটকি খেয়ে দেখছিলাম, ভালোই হয়েছিল খাবার মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর এ হলো ফুলকপির তরকারি। ফুলকপির তরকারিটা মজা। আমি আসলে এরকম সাধারণ তরকারি না খুব পছন্দ করি, আমার খুব পছন্দ না। মাংস যে পছন্দ করি না সেটা না, আমি সব খাবারই পছন্দ করি, কিন্তু আমার কাছে মানে সাধারণ দিনগুলোতে এরকম একটু ঝোল তরকারি হলে পাতলা, আর কিছুই লাগে না। আমার হাজব্যান্ড যদিও এই ধরনের ঝোল পছন্দ করে না, তার জন্য সবসময় আলাদা আমি করি। তো এই তো আসলে আমি কম্বলটা ওয়াশ করেছিলাম গত বছর আর কি। ওয়াশ করার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ে যাই। আমি 1 বছর ধরে খুব অসুস্থ হই কয়েকদিন পরই, তাই তেমন কিছু করতে পারি না। আর ছাদে আসছি, এত রোদ যে আমি তাকাইতে পারতেছিলাম না আশেপাশে। আসলে খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার কম্বলে। আমি এই বছর ওয়াশ করতে পারি না। আবার দেখতেছিলাম যে এই রোদটা যদি যায়, এই রোদ যাওয়ার পরে যখন আবার একটু বৃষ্টি পড়বে বা ঠান্ডা পড়বে, তখন তো একেবারে ঠান্ডা পড়ে যাবে আমার মনে হচ্ছিল। তো তখন আর ওয়াশ করার টাইম আমি পাবো না, কম্বলটা যে ওয়াশে দিব। আপনাদের ভাইয়াকে বলছিলাম, সে বলতেছিল দিবে। আসলে সেও সময় পায় না, যেহেতু তার শুক্রবারেও অফিস থাকে। তো আমি ভাবলাম যে তার আসে আর না থেকে আমি নিজেই করে ফেলি। তো নিজে আমি কম্বল ওয়াশ করেছিলাম। ওয়াশ করে আর কি 2 দিন হলো রোদে দিয়েছি। এত রোদ যে রোদে পুরোপুরি শুকিয়ে গেছে। আজকে হালকা একটু দিলাম লাস্ট, যে আজকে পুরোপুরি দেখি কি হয়। তো আজকে পুরোপুরি কম্বল শুকিয়ে গেছে, আমার আর দেওয়ার প্রয়োজন হবে না। আসলে কি, জীবনের দৈনন্দিন কাজ আমরা মেয়েরা নিজেরাই করে হাজারো কষ্ট বেদনা নিয়ে করি। আমার শরীর এখন অনেক ভার হয়ে গেছে, অনেক ওয়েট বেড়ে গেছে, অনেক ওয়েট বেড়ে গেছে। আর সেগুলোর মধ্যে আমার কাজ করতে কিন্তু আরও, যেহেতু আমার সিজারের বেবি, তাই আমার একটু কাজ করতে অনেক কষ্ট হয়, আর কোমরে একটু বেশি লেগে যায়, পেইন হয় অনেক। তারপরে আছে না, নিজের কাজ নিজেই করতে হবে। এই কম্বলটা এবার ওয়াশ করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, যখন আমি মানে অনেক ভালোভাবে তো করতে হয়। আর এই
বছর একটু বেশি ময়লা হয়ে গিয়েছিল, তাই আর নিজেই বসে না থেকে করে ফেললাম যে না, এভাবে বসে থেকে তো লাভ নাই, আমি করে ফেলি। কেননা আসলে আপনার ভাই আসলে সত্যি সময় পায় না, তো আর কি নিজেই করে ফেললাম। যাই হোক, নিজের কাজ নিজে করা অনেক ভালো, কিন্তু আসলে যেহেতু সিজারিয়ান মাদার আমি, তার উপরে শরীর ভার হয়ে গেছে, এই কম্বলটা ওয়াশ করতে গিয়ে একটার পর্যায়ে আমার মনে হয়েছিল আমার কোমর ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, নিজের কাজ নিজেই করেছি। যাই হোক, সকালে ভালো থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে রীতিমধ্যে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে ধন্যবাদ, অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজকে আর বেশি বড় করবো না ভিডিওটা, আমি জানি বেশি বড় ভিডিও অনেকে অনেক বোরিং ফিল করে, তো আমি আর বড় করব না। আপনারা অবশ্যই নিজ জায়গা থেকে ভালো থাকবেন, নিজেরা নিজেদের দেখে রাখবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই ভালোবাসা। আসসালামু আলাইকুম।